অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করেছেন। অবাক হওয়ার আসলে কিছুই নাই। শেখ হাসিনা শেষ পর্যন্ত বিজয় লাভ করতেছে, আমাদের বিপ্লব হেরে যাচ্ছে। ডক্টর ইউনূসের হাতে আর বেশি সময় নেই, শেষ পর্যায়ে চলে আসছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের যে অবস্থা, এতে করে আরও একটা 111, আরও একটা বিপ্লব ঘটতে পারে বলে রাজনীতিবিদরা মনে করছেন। আজকের ভিডিওতে আমরা সবচাইতে দুইটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের মাঝে কাভার করার চেষ্টা করব। একটা হচ্ছে শেখ হাসিনার যে মাস্টার প্ল্যানটা করছে বাংলাদেশকে নিয়ে, সেটাতে তিনি কতটুকু সাকসেস হয়েছেন, এবং সেই সাথে ডক্টর ইউনূসের ক্ষমতার শেষ পর্যায়ে তিনি চলে আসছেন এবং এমন একটা বিপাকে ডক্টর ইউনূস পড়ছে, তিনি আসলে এইখান থেকে বের হতে পারবে কিনা এ ব্যাপারে বিশ্লেষণমূলক আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করবেন। প্রথমে আমরা 8-9টা গুরুত্বপূর্ণ প্রতিবেদন একটি কাভার করব, তারপরে শেখ হাসিনা এবং ডক্টর ইউনূসের ব্যাপারটা নিয়ে আলোচনা করব, একটু সাথে থাকবেন। বিএনপির যিনি একজন নেতা আছেন, অ্যানি, তাকে হয়তো আপনারা সকলেই চেনেন। তিনি বলছেন, জামাত ও ইসলামী আন্দোলন জাতীয় বেঈমান। এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনারা কারা কারা মনে করেন যে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন, এই যে দুইটা দল আছে, তারা আসলেও জাতীয় বেঈমান? এনি সাহেবের কথার সাথে কি আপনি একমত প্রকাশ করেন? না করলে অবশ্যই একটু কমেন্টে উত্তর দিয়েন। এবং তারেক রহমান সাহেবের দুইটা কথা একটু আপনাদের মাঝে প্রচার করতে চাই। তিনি বলছেন, বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। কিন্তু আমি মনে করি বিগত 1.5 বছর হাসিনা যাওয়ার পর থেকে বিএনপির নেতাকর্মীরা জনগণের আস্থা অর্জন করতে পারে নাই। আমার কথার সাথে একমত হলে সেটা বলেন। কেন? যদি পারতো তাহলে ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, যেখানেই বিএনপির এত জনপ্রিয়তা ছিল, কিন্তু বিএনপি মানুষ আর এখন বিএনপির থেকে জামাতে যোগ দিতেছে, এই একটা অবস্থা। তারেক রহমান সাহেবের কথা বিএনপির নেতাকর্মীরা আর শুনে না। আরও একটা কথা তারেক রহমান সাহেব বলছেন যে দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিল করা যাবে না। এখন বর্তমান সেটা রহরহ ঘটতেছে। আমার কাছে এমন একজন ভাইয়ের আবদার আসছে লন্ডন থেকে, তিনি তার গ্রামে তার নিজের জমি বিক্রি করতে পারতেছে না, নিজের গ্রামে যাইতে পারতেছে না, বিএনপি আওয়ামী লীগ মিলে তারে একদম জড়ায় ধরছে। এই তো হচ্ছে অবস্থা। এবার আসেন, জামাত ইসলামের আমির একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলছেন, ডাকসু জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে। এখানে যে ছাত্র শিবির বিজয় লাভ করছে, তিনি বলতেছেন যে জাতীয় নির্বাচনেও এভাবেই জামাত ইসলাম বিজয় লাভ করবে। কতটুকু সত্য বলছেন একটু কমেন্ট করে জানায়েন। এবার আসেন, বিএনপিকে একটু সেলুট জানাতে চাই। মাহফুজ আলম ভাই যখন যুক্তরাষ্ট্রে গিয়েছিল, তার প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীরা অসৎ আচরণ করছে। কিন্তু এইবার যুক্তরাষ্ট্র সফর করতেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা সোচ্চার হয়েছেন। তারা বলছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চাইলেই আইনিভাবে প্রতিহত করবে বিএনপি। ভালো, এইভাবে সাপোর্ট দিতে থাকেন। এবং জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই তো? এবার আসেন, মূল আলোচনাটা করব। এখন শেখ হাসিনার মাস্টার প্ল্যান কি ছিল, সেটা যে সফল হচ্ছে তার কিঞ্চিত একটা প্রমাণ আপনাদেরকে দেই। স্ক্রিনে দেখেন, খুলনা অশান্ত করতে তৎপর আওয়ামী লীগ, টাকা আসছে ভারত ও সিঙ্গাপুর থেকে, যোগাযোগ সক্রিয় 14 হোয়াটসঅ্যাপ গ্রুপ, গ্রেফতার হলেও জামিনে মুক্ত সবাই। আলহামদুলিল্লাহ কইতেন না? আওয়ামী লীগ নেতাকর্মীরা গ্রেফতার হলেও জামিনে সবাই মুক্ত হচ্ছে, এবং টাকার যোগান ভারত থেকে সিঙ্গাপুর থেকে আসতেছে। সিঙ্গাপুর হয়েই কিন্তু এসএলএম গ্রুপের মালিক কিন্তু শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। তো তার যে মাস্টার প্ল্যান বাংলাদেশকে নিয়ে, যে নির্বাচন হতে দেওয়া হবে না এবং বাংলাদেশকে একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি করা হবে, এটাতে কিন্তু পুরোপুরি শেখ হাসিনা সাকসেস হয়ে যাচ্ছেন। এবার আসেন, আরও একটা কথা, 5ই আগস্ট পদত্যাগ করেনি শেখ হাসিনা, দাবি স্টেট ডিফেন্সের। তারা এটা দাবি করতেছে, দাবি করলেও লাভ নাই, যেহেতু তিনি প্রধানমন্ত্রী আছেন, তারা আসতে বলেন। এবার সবচেয়ে আলোচনার মূল বিষয় যারা এই পর্যন্ত দেখতেছেন, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পর্ব শেষ পর্যায়ে। কেন? এই ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে একটু শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন। আমাদের মোস্তফা ফিরোজ ভাই তিনি এটা বিশ্লেষণ করছেন। তিনি বলছেন, সরকার এখন সত্যিকার অর্থে একটা বিপদে আছে। তিনি এই মন্তব্য করছেন। তার ভাষ্য,
জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচন পদ্ধতি সহ বেশ কিছু বিষয় নিয়ে সরকার এখন চাপের মধ্যে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পর্ব কার্যত শেষ পর্যায়ে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ ফিরোজ ভাই। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ভয়েস অফ বাংলাতে এক ভিডিওতে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলছেন, সরকার এখন সত্যিকার অর্থে একটা বিপদে আছে। রাজনৈতিক মতানৈক্যের কারণে জুলাই সনদ চূড়ান্ত হতে পারছে না। কোন পদ্ধতিতে নির্বাচন হবে, জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগেই হবে নাকি পরে হবে, সাংবিধানিক আদেশ, গণভোট, গণপরিষদ গঠন, এইসব নানান রকমের ভেজাল নিয়ে আছে সরকার। কোনোভাবেই এটাকে এক জায়গায় করতে পারতেছে না। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আজ রোববার মধ্যরাতে ঢাকা ছাড়বেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 2 সপ্তাহে এই সফরের সঙ্গী হচ্ছেন দেশের 3টি রাজনৈতিক দলের 4 নেতা, বাড়িয়ে আবার 6 নেতা করা হয়েছে। সফর সঙ্গীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের অনেকেই, এখানে নাম না বলি। প্রধান উপদেষ্টার এই সফর তার সঙ্গীদের নেওয়ার কারণ হিসেবে মোস্তফা ফিরোজ বলছেন, ডক্টর ইউনূসের পর্ব তো শেষ পর্যায়ে। এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক মহল ও দেশের মানুষের কাছে তিনি একটা বার্তা দিতে চান যে প্রধান রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আছে। এই বার্তা দিতেই তিনি আসলে সবাইকে নিয়ে যাচ্ছেন, এটা তার ধারণা। তিনি বলেন, কেউ কেউ বলছে নিউ ইয়র্কে ব্যাপক মব তৈরি হবে, সেই মবটাকে মোকাবেলা করার জন্য রাজনৈতিক নেতাদের সফর সঙ্গী হিসেবে নিয়ে যাচ্ছেন তিনি, যাতে ডক্টর ইউনূস যে কয়েকদিন থাকবেন নিউ ইয়র্কে তার সঙ্গে বিএনপি জামাতের নেতারা থাকলে আওয়ামী লীগ ভয়ে অগ্রসর হবে না। তবে এটা খুব মাইনর জিনিস। মোস্তফা ফিরোজ বলেন, আসল উদ্দেশ্যটা হচ্ছে ডক্টর ইউনূস যদি শেষ সময়ে এসে সবার অংশগ্রহণে একটা ভালো নির্বাচন দিতে পারেন, তাহলে এতদিন ধরে উনি যে থাকলেন সংবিধানের একটা রেফারেন্স বলে, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। অনেকেই রাজনৈতিক দলের পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিনি এই 3টা দলের শীর্ষ নেতাদের নিয়ে আমেরিকায় যাচ্ছেন, এটিই হচ্ছে বার্তা। আচ্ছা, এখন আমি যে প্রতিবেদনগুলো দিলাম এর ভিতরে 2-1 দিন আগেরও প্রতিবেদন ছিল, কিন্তু আমি প্রতিবেদনগুলো করি নাই বিধায় এখন আপনাদেরকে জানালাম। তার ভিতরে তারেক রহমান সাহেবের কথা এবং আর কিছু কথা ছিল। তো ব্যাপার যেটা ঘটছে যে ডক্টর ইউনূসের সময় শেষ পর্যায়ে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই একের পর এক বলতেছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করা হলেও তাদেরকে গ্রেফতার করে রাখা যাচ্ছে না, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এখনও শেখ হাসিনার পরিকল্পনায় তিনি তৎপর, এখনও বাংলাদেশের উপরে তার কুনজর। দেশের খারাপ করতে যা যা করা দরকার আপা ভারত থেকে করবে, কিন্তু এটা আমাদের মোকাবেলা করতে হবে। সামনে নির্বাচন যেন সুষ্ঠু হয়, এখানে যেই জিতুক আমাদের সবার নিজ নিজ দায়িত্ব থেকে এই নির্বাচনকে সুষ্ঠু করতে হবে। তাছাড়া একদল চেষ্টা করবে এই নির্বাচনকে বানচাল করে ভিতরে ঢোকার, যদিও এটার কখনোই সম্ভব না। তো যাই হোক, আমি আজকের ভিডিওতে এই কয়েকটা বিষয়ে আলোচনা করলাম। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে শেখ হাসিনা যে মাস্টার প্ল্যান করতেছে এটা কতটুকু সাকসেস হয়ে গেছে। প্রায় এখন সবাই আওয়ামী লীগের ভয়ে থরথর করে কাঁপে, যদিও তারা ক্ষমতায় নাই, বুঝতে হবে ব্যাপারটা। আর লিয়াজুর যে রাজনীতি বিএনপি আওয়ামী লীগের সাথে করতেছে সব জায়গায়, 2 জন মিলে মিটে ভাগ বটোয়ারা করে খাইতেছে। যদিও আওয়ামী লীগ থাকতে বিএনপির এরকম ভাগ বটোয়ারা ছিল না, কিন্তু তারা আবার আওয়ামী লীগ ছাড়া চলতে পারে না, এই একটা অবস্থা, বুঝছেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আশা করছি ভালো কিছু জানছেন। ভিডিওটি